علم القرآن خلق الإنسان علمه البيان আরো জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় স্লোগান দিতে আমাদের কোনো দ্বিধা আর বই আছে? আমার কলিজার যুবক ভাই, আমার বাবারা যারা আছেন, মহব্বত আর ভালোবাসায় আকাশ বাতাসকে ভারী করে রবের বরত্বের স্লোগান দিয়ে আওয়াজ তুলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুশি হইলেন যিনি, তিনি কে? বেজার হয়েছে কেনা? শয়তান। মাঝে মাঝে একটু আওয়াজ দিব, তাহলে মুখ দিয়ে জঙ্কার করে রয়েছে আর কলিজার জঙ্কার করে রয়েছে, এটা দূর হবে ইনশাআল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমান তিনি যিনি কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন, বয়ান শিখাইছেন। সুবহানাল্লাহ পড়ি। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো জানি আল্লাহ আগে মানুষ বানাইছেন, তারপর কোরআনের শিক্ষা, কিন্তু আল্লাহ কোরআন শিক্ষার কথা বলছেন আগে, মানুষ বানানোর কথা বলছেন পরে। কেন? কারণ মানুষ দুই প্রকার। কয় প্রকার? এক নম্বর জন্মগত মানুষ, দুই নম্বর হলো গুণগত মানুষ। কে জন্মগত মানুষ? মানুষের ঘরে জন্মেই জন্মগত মানুষ হওয়া যায়, শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই। গুণের মানুষকে, মানুষের মৌলিক গুণ যার ভিতরে আছে সেই হলো গুণগত মানুষ। প্রশ্ন করতে পারেন, হুজুর মানুষের মৌলিক গুণটা কি? কেউ যদি বলে আমি বেশি খাইতাম, এটা মানুষের গুণ, তাহলে মহিষ আমার আপনার আগে মানুষ হয়ে যাওয়ার কথা, কারণ মহিষ আমাদের চাইতে বেশি খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে হুজুর আমি বেশি ঘুমাইতাম পারি, এটা মানুষের গুণ, তাহলে গাধা আমার আপনার আগে মানুষ হয়ে যাওয়ার কথা, কারণ গাধাও মানুষের চাইতে বেশি ঘুমাইতে পারে। বলেন ঠিক কিনা? কেউ যদি কয় হুজুর আমি বেশি পরিমাণ বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখি, এটা মানুষের গুণ, তাহলে কুকুর আমার আপনার আগে মানুষ হয়ে যাওয়ার কথা, তা কিন্তু একসাথে কয়েকটা জন্মাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো বুঝলাম বেশি পরিমাণ খাওয়া, বেশি পরিমাণ ঘুমানো, বেশি পরিমাণ বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখা, এগুলো মানুষের গুণ। এটি জীবজন্তু জানোয়ারও পারে। কথা বলেন ঠিক কিনা? মানুষের একমাত্র গুণ হলো আল্লাহর ইবাদত, আর এই ইবাদত শিখার একমাত্র শিক্ষা ব্যবস্থার নাম হলো কোরআনের শিক্ষা। আল্লাহ দুনিয়ায় কোরআনের শিক্ষা ছাড়া ইবাদত শিখার আর কোন শিক্ষা ব্যবস্থাই তামাম পৃথিবীতে নাই। কথা বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। কোরআনের এক এক সুর এক এক ধরনের মধু ঢেলে দিয়েছেন যিনি, তিনি কে? যারা বাইতুল্লাহর মেহমান হওয়ার সৌভাগ্য লাভ করেছেন তারা শুনেছেন আব্দুর রহমান আসুদাইস তিনি যখন তিলাওয়াত করে এক ধরনের মজা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আব্দুল বাসিত বিন আব্দুস সামাদের কণ্ঠে, শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারের কণ্ঠে কোরআনে হাকিমের তিলাওয়াত শুনলে আরেক ধরনের মজা পাওয়া যায়। সুবহানাল্লাহ। এত মজা, এত মজা, এত মজা পৃথিবীর আর অন্য কোন সুরে পাওয়া যায় না। কথা বলেন কিনা? আল্লাহ বলেন রহমান তিনি যিনি কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন, অর্থাৎ কোরআনের ছোঁয়া দিয়া, কোরআনের পরশ দিয়া জন্মগত বংশগত মানুষটাকে ইবাদত শিখাইয়া গুণের মানুষে পরিণত করেছেন। বলে সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করলে বুঝে থাকলে জবাব দিবেন। আমাদের এই সমাজের মধ্যে এমন বহু মানুষ আছেন যারা ঠিক মতো খায়, ঠিক মতো ঘুমায়, ঠিক মতো আয় রোজগার করে, ব্যবসা বাণিজ্য করে, ক্ষেত খামারে কাজ করে, সব কিছু ঠিকঠাক মতো করে, শুধুমাত্র কেবলমাত্র নামাজ রোজা ইবাদত বন্দেগী কোরআন তেলাওয়াত জিকির আজকারের ধার ধারে না, এমন লোক এই পাকন্দি এলাকায় নেই। শিমুলে এলাকায় খুব কম, আমরা এলাকায় বেশি। আছে না নাই? সব ঠিকঠাক, নামাজ রোজা ইবাদত বন্দেগী কোরআন তেলাওয়াত জিকির আজকার টুকটাক, এমন লোকের সংখ্যা খুব কম না খুব বেশি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়া দুনিয়া দুনিয়ার ভিতরে ডুবে থাকে, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে আবার সকাল পর্যন্ত দুনিয়া দুনিয়ার ভিতরে ডুবে থাকে। দুনিয়া যদি প্রয়োজনের বেশি মানুষের ভিতরে দুনিয়ার লোভ আর লালসা ঢুকে যায়, এই দুনিয়া আমার আপনার প্রয়োজন থাকে না, আমার আপনার দুশমন আর প্রাণ নেশের হুমকি হয়ে দাঁড়িয়ে যায়। কথা বলেন কথা ঠিক কিনা? দুনিয়ার একটা উদাহরণ আল্লাহ কোরআনে দিতে বলবো কি? আল্লাহ বলেন مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء
فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا الله أكبر খারাপ গভীর রাত বিশ্বাস করি কোরআনের মহব্বত আর ভালোবাসায় আপনারা বসে আছেন হয়তো আরো কিছু সময় বসবেন ইনশাআল্লাহ প্রতিটা অক্ষরের বিনিময়ে বুঝা না বুঝা কমপক্ষে 10 নেকি করে আমার আপনার আমলনামায় লিখে দিচ্ছেন যে তিনি কে আমি আমার আলোচনায় আয়াত একটু বেশি পড়ার চেষ্টা করি কারণ দুনিয়ার কথাই সওয়াব হওয়া না হওয়ার সম্ভাবনা থাকলেও কোরআনের প্রতিটা অক্ষর বলনেওয়ালা আর শুননেওয়ালা আমলনামার মুহূর্তের মধ্যে 10টা করে নেকি লিখে দেন যে তিনি কে আরো জোরে বলি তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে বলেন দারাবাল্লাহু মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা আল্লাহ বলেন দুনিয়াটা হলো পানির মতো কিসের মতো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলে জবাব দিবেন পানি আমাদের প্রয়োজন কি প্রয়োজন না পানি আমাদের প্রয়োজন কেমন প্রয়োজন হুজুর পানির অপর নাম আমরা জীবন বলে থাকি পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না পানি ছাড়া আমাদের খেতে কোনো ফসলই হবে না কথা বলেন ঠিকই না এত প্রয়োজন পানির শুধু কি তাই না আল্লাহ বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আল্লাহ বলেন আমি আল্লাহ পৃথিবীর প্রতিটা প্রাণ সৃষ্টি করেছি পানি থেকে সুবহানাল্লাহ এত প্রয়োজন পানির বলেন তো এত প্রয়োজনীয় পানি বর্ষার পানি বাড়তে বাড়তে বন্যার পানি বাড়তে বাড়তে আমার আপনার ঘরে যদি হাঁটু পর্যন্ত হয়ে যায় সদর পর্যন্ত হয়ে যায় নাসিকা পর্যন্ত যদি হয়ে যায় নদীর পানি স্রোতের পানি বাড়তে বাড়তে আমার আপনার ঘরকে যদি তলায় নিয়ে যায় বলেন তো যেই পানিটা এত প্রয়োজন ছিল এত প্রয়োজনীয় ছিল যে পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না প্রয়োজনের অতিরিক্ত হওয়ার কারণে এটাকে প্রয়োজন থাকে না আমার আপনার বিপদ আর প্রাণনাশের হুমকি হয়ে দাঁড়িয়ে যায় খুব পানিটা প্রয়োজন ছিল যতক্ষণ প্রয়োজনের ভিতরে ছিল প্রয়োজনের অতিরিক্ত হওয়ার কারণে পানি আমার ঘরকে বাসায় নিয়ে গেছে এই পানি আমার প্রয়োজন না এই পানিটা আমার আপনার দুশ্মন আর প্রাণনাশের হুমকি হয়ে দাঁড়িয়ে যায় ঠিক তো দুনিয়া আমার আপনার প্রয়োজন দুনিয়ার টাকা পয়সা আমার আপনার প্রয়োজন দুনিয়ার খাবার আমার আপনার প্রয়োজন কেন দুনিয়া প্রয়োজন আমার আপনার পোশাক পরিচ্ছদের জন্য দুনিয়া প্রয়োজন আমার আপনার খাবারের জন্য দুনিয়া প্রয়োজন আমার আপনার বাসস্থানের জন্য দুনিয়া প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত দুনিয়া যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায় এই দুনিয়া আমার আপনার প্রয়োজন থাকে না আমার আপনার প্রাণনাশের হুমকি হয়ে দাঁড়িয়ে যায় কথা বলেন ঠিক কি না দুনিয়ার একটা উদাহরণ উলামায়ে কেরাম বলেন দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব আল্লাহু উলামায়ে কেরাম বলেন দুনিয়াটা হলো মৃত জন্তুর নেই মরা গরুর মতো আর এই মরা গরুর অন্বেষণকারীরা হলেন কুকুর প্রশ্ন করলে বুঝে থাকলে জবাব দিবেন মরা গরু কি শুধু কুত্তার জন্য হালাল না শকুনের জন্য হালাল আরো জোরে বলেন মরা গরু শকুনের জন্য যেমন হালাল শিয়ালের জন্য হালাল কথা বলেন ঠিক কি না হুজুর মরা গরু কুত্তা খাক আর শিয়াল না খাক শিয়াল আর কুত্তার জন্য তো হালাল হারামের তো কোনো মাসা নাই আছে মরা গরু কুত্তা খাক শকুনে খাক শিয়াল না খাক কোনো সমস্যা নাই কষ্টটা হলো এখানে সব দোষ কুত্তার উপর কেন মরা গরু তো অন্যান্য প্রাণীরাও খাইতে দোষী কুত্তায় কেন আমাদের খালবিল নদী নালায় শুধু একটা মাছ পাওয়া যায় মাছটারে গু খাওয়া মাছ হিসাবে চিনি বলেন তো শুধু কি ওই মাছটাই গু খায় অন্য কোনো মাছটা খায় না যত মাছে গু খাক দোষ কিন্তু এক মাছের উপর ঘুরাঘেরা করেন কথা বলেন ঠিক কিনা মরা গরু কুত্তায় খায় শকুনে খায় শিয়াল খায় অন্যান্য প্রাণীরাও খায় তো সব দোষ কুত্তার উপর কেন কয়েক কারণে কুত্তায় দোষী বলবো কি বলবো কি কয়েক কারণে কুত্তা দোষী এক নম্বর মরা গরু শুকনে খায় এই চিত্র নতুন প্রজন্মে তারা না দেখলো মুরব্বীরা বলতে পারবেন কথা বলেন ঠিক কিনা
মরা গরু শুকুনে দিনের বেলা খায় না রাতের বেলা খায়? সবাই কইলে আমি বুঝবো যে আমরা সবাই জিন্দা আছি। কথা বলেন ঠিক কিনা? দিনে খায় না রাতে খায়? শিয়াল্লা মরা গরু দিনে খায় না রাতে খায়? শুকুনের খাওয়ানোর একটা টাইম টেবিল আছে, শিয়ালেরও খাওয়ানোর একটা টাইম টেবিল আছে। কুত্তা এমন এক প্রাণী, খাওয়ানোর কোনো টাইম টেবিল নাই, দিনেও খায় রাতেও মারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ আমাদের এই সমাজের মধ্যে এমন বহু মানুষ আছেন যারা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত দুনিয়া 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 নিয়ে ব্যস্ত আছে, দুনিয়ার অন্তমশাই ডুবে থাকে। নামাজ রোজা ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির আজকারের ভাগ ধরা, ওই সমস্ত মানুষের চরিত্র কুত্তার চরিত্রের মধ্যে কোনো ঠিক হয়। কথা বলেন ঠিক কিনা? এমন লোক এলাকায় কম। সব ঠিকঠাক, শুধু নামাজ রোজা ইবাদত বন্দেগী টুকটাক করে। হুজুর এই চিত্র তের পান না? ফজরের সময় মসজিদে যায় দেখুন কি অবস্থা। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, কুকুর কেন দোষী? আরো কারণ আছে, বলতে আপনি একটু শক্ত হয়ে গেল, একটু নরম করে রাখুন, শক্ত হয়ে যেতেছে গা। মরা গরু শুকুনে খায়, শিয়ালও খায়। দেখবেন শুকুনে মরা গরুর গুস্ত খায়, হাড্ডি খায়। কথা কোন ঠিক কিনা? শিয়াল যেটা খায় এটার গুস্তায় হাড্ডি খায়। কুত্তা এমন এক প্রাণী, গুস্ত খায় হাড্ডিও সবাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই সমাজের মধ্যে এমন বহু মানুষ আছেন যে মানুষগুলো আল্লাহ যেটাকে হালাল করেছেন এটাও বক্ষণ করে, আল্লাহ সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন, জিনা ব্যভিচারকে আল্লাহ হারাম করেছেন, মদ গাঁজা খাওয়াকে আল্লাহ হারাম করেছেন। সাদাবাজি বলি, হ্যাঁ, আল্লাহ সাদাবাজিকে হারাম করে দিয়েছেন, মদ গাঁজাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। সিটারি তৈরি করে আরেকজনের জমি হাত পরিমাণ কুদারের কোনা দিয়া চাইছেন, একটা বৈধ না অবৈধ। কোদালের কোনা দিয়া ক্ষেতের হালকা রুগনা লুকি এলাকায় নাই তো আসেনি? লাল এমন ভাবে সাইজ করে, দুজনের দুই সাইড দিয়ে সাইজ করে। এখন আর মানুষ আর আত্মার না লাল দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আছে, আগে দেশ গ্রামে কাজ করলে দেখতাম এই কোদাল দিয়ে কারণ না একটা ফাটি আলাদা থাকে। এরা দেখবেন যে ফজরের আগে, আপনি ঘুম থেকে ওঠার আগেও বা এই কামলা গুলো আগে আগে যাইব ফজরের নামাজের সময় যাই সিস্টেম করে কাটিয়ে আবার কাদা দিয়ে এমন ভাবে সিস্টেম করবো বোঝা যায় না কাদা নাই। তখন ঠিক কিনা হচ্ছে আঙ্গুল কেটে ফেলাই দিছে। রাগ করতেছি না তো। কুত্তা যেটা খাওয়ান যায় এটাও খায়, যেটা খাওয়া যায় না এটা সাবায়। যেটা খাওয়ান যায় এটাও খায়, যেটা খাওয়া যায় না এটাও খায়। ঠিক তদ্রুপ আমাদের এই সমাজের মধ্যে এমন বহু মানুষ আছেন যেটা আল্লাহ হালাল করেছেন অবক্ষণ করে সুদও খায়, ঘুষও খায়, অন্যায়ভাবে জোর জবরদস্তি করে আরেকজনের জন্য আত্মসাৎ করে খাই, সাদাবাজি করে খাই, যৌতুক নিয়ে খাই। ওই সমস্ত মানুষের চরিত্র আর ধরেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আরেকটা আছে তো আরেকটা আছে কোয়েলের মনে দেখেন, শুকুনের একটা সিফত হইল মরা গরু যেন আছে দেখে দপাস করে বইয়া খাওয়া শুরু করেন। ঠিক মরা গরুর বরাবর উপরে আইসে আকাশের মধ্যে কয়েকটা চক্কর দেয় আগে। কথা বলেন ঠিক কিনা? চক্কর গুলো দেওয়ার একটা কারণ হইলো শুকুনের চক্কর দেওয়া তার সাঙ্গ পাঙ্গ দুস্থ যারা আছে সবাই দাওয়াত দিয়ে, দুস্থ কারা কই আছো, সবাই আসো, খাওয়ান একটা পাইছি, সবাই মিল্লা খাইতাম। কথা বলেন ঠিক কিনা? শিয়ালে মাগরিবের পর হুক্কুর হুক্কুর ডাক আরম্ভ করে, দুস্থ কারা কই আছো, সবাই আসো, খাওয়ান একটা পাইছি, সবাই মিল্লা খামো, সবাই আয়ো। কুত্তা এমন এক প্রাণী, একটা কুত্তা কমপক্ষে 10টা কুত্তা একটা মরা গরুর সমান। একটা কুত্তা মরা গরু একটা লেন্দা খালি পেট ভরার কথা, কিন্তু এক কুত্তা যখন মরা গরু খায় আরেক কুত্তার দীক্ষা যখন খাইতো তখন যেটা খাইতেছে এটা খাওয়ান বাদ দেখে এটা ধরে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? এক কুত্তা আর এক কুত্তার খাওয়ান দেখতে পারে না। ঠিক তদ্রুপ আমাদের এই সমাজের মধ্যে এমন বহু মানুষ আছেন বাপ মারা গেছেন, বাবার সম্পত্তি গুলা বড় ভাইয়ের অধীনে নিয়ন্ত্রণে থাকার কারণে ছোট ভাই আর ছোট বোনটা এসে বড় ভাইয়ের কাছে বাবার সম্পত্তির ভাগ চাই। বড় ভাই নামক এমন কিছু জালেম আমাদের সমাজে ঘাটতি মেরে আছে। ছোট ভাই ছোট বোনটাকে তুলিয়ে দেয়, 2-3 বছর বা বেশস্ত ছিল, খোঁজ খবর নাও নেই, এখন বাবার সম্পত্তি ভাগ নেওয়ার জন্য আসছো, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও। বড় ভাইটাকে তাড়িয়ে দেয়, ছোট বোনটা ছোট ভাইটাকে তাড়িয়ে দেয়। ওই সমস্ত বড় ভাই নামক জালেমের মানুষগুলো আর পুত্রের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? এক কুত্তা আরেক কুত্তার খাওয়ান দেখতে পারে। ঠিক দৌড়াইলেন, মাশাআল্লাহ, ওয়াজ শোনার রুচি আসে গেছে। বলেন।